কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওড়া অঞ্চলে বেড়েছে বাণিজ্যিক ভিত্তিতে হাঁসের খামার। হাঁস পালনে খরচ খুবই কম, এতে অল্প সময়ের মাঝে লাভের মুখ দেখতে পারেন খামারিরা। খাকি, বাদামি ও নাগিনী রঙের হাঁস বেশি দেখা যায় খামারগুলোতে। এটা তো হাওড় অঞ্চলের হতে আমরা সংসার জীবুত আছে, জীবুতের কত পড়ালেখার খরচ আছে, নিজের একটা খরচ আছে, এই খরচটা চলে যায়। এটার লেগে আমরা এই হাওড় অঞ্চলের মধ্যে এই জিনিসটা চাষ করি, পালা করি। জানা যায় নিকলী উপজেলায় প্রায় 2 থেকে 250 হাঁসের খামার রয়েছে। প্রতিটি খামারে 500 থেকে 1000-2000 হাঁস পালন হচ্ছে। আমি হাঁস পালন করি যে 500 থেকে 600, কেন খামারি আছে কমপক্ষে 20 থেকে 30টা। একটা খামারের মধ্যে 500, 600, 700, 800, 1000 হাঁস আছে, 5000ও আছে, এমন খামারিও আছে এই জায়গাটার মধ্যে। আর পুরা নিকলী ইউনিয়নটার ভিতরে খামারি হবে কমপক্ষে 200 থেকে 250। মূলত হাঁস থেকে ডিম উৎপাদন করে থাকেন খামারিরা। বেশিরভাগ বর্ষা মৌসুমে হাঁস ডিম দিয়ে থাকে। 100 হাঁস থেকে প্রায় 70টি ডিম পাওয়া যায়। প্রতিদিন প্রায় কোটি টাকার ডিম উৎপাদন হয়। এদিকে ডিম দেয়া শেষ হলে হাঁসগুলো মাংসের জন্য বিক্রি করে দেয়া হয় বাজারে। মনে করুন ঠিক মতো আধার খাওয়াই তাহলে 6 মাস ফল লাগে না, 6 মাস পরে ডিম। এটা বাদামি কালার, এই কালার আসতে বেশি, সবচেয়ে বেশি। এই হাঁসগুলো আমরা যখন ডিম পাড়া শেষ করে তখন নকালি আমরা এটা বিক্রি করে দিই। খামারি রতন মিয়া জানায়, একে অপরকে দেখে হাঁস পালন করছেন এলাকার বহু মানুষ। তিনি 10 বছর যাবৎ হাঁস পালন করছেন, এতে ব্যাপক সফলতাও পেয়েছেন তিনি। আমরা হাঁস পালন করি খাগি, বাদামি, নাগিনী, সরুই কালার, 4 রকমের হাঁস পালি। খাবার দিই ধান আর হইলো শামুক, আমরা 2টা খাবারই দিই। ফিড অল্প দিই, ফিড আমরা টাকা পয়সা যেমন একটা জোগাইতে পারি না, নর্ব অবস্থায় আমরা ফিড দিতারি, নাও দিতারি, অল্প কিছু দিই। ফিড 1200 হাঁস আছে। আমরা ডিম উৎপাদন করি, শতকরা 70% ডিম উৎপাদন করতে পারি বর্ষাকালে। বর্ষাকালে তো স্বাভাবিকভাবে ধরুন 70% ডিম দিলে আমরা এই তো 1200 হাঁসের মধ্যে লুজ 2-3 হাজার টাকা আমরা থাকে আয় বরবতায় খরচপাতি বাদ দেয়। আমরা ডিম উৎপাদনের জন্য করি, আর এগুলো কালেক্ট করি বিভিন্ন ফ্রান্ট আছে, ফ্রান্টের থেকে ফার্ম থেকে নিয়ে আসার পরে 3 মাস 4 মাস পালার পরে 5 মাসের মাথায় ডিম দেওয়া শুরু করে। এগুলা এভাবে আমরা ডিম কালেক্ট করি। ময়মনসিংহের নান্দাইল থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করেন খামারিরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাওরের রাস্তার ধারে জাল দিয়ে বেড়া তৈরি করে আটকে রাখা হয় হাঁসগুলোকে। অনেক সময় চেনার জন্য হাঁসের গায়ে রং লাগিয়ে দেওয়া হয়। খাবার হিসেবে হাওর থেকে তোলা শামুক, কুড়া ও বাজারের ফিড দেওয়া হয়। সময় মতো চিকিৎসা নেয় হাঁসের তেমন কোনো ক্ষতি হয় না। প্রায় আমরা কাড়ে খাইতে করতে নিজা পরিশ্রম করতে আমরা কিছু আয় উন্নত হই। আমরা এইটুকু আমরা শুরু থেকে উঠি, আমরা এলাকার মানুষ এই খামারি তৈরি করতে 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 একজনের একজন 2 হতে আমরা সবাই এই পদ্ধতি শিখে আমরা খুব আগ্রহী গেছি। আমরা এলাকার আমরা এই সাবাস পাই। ধরুন আমার ভাই বা আমার চাচা এর লোক আমরা ওষুধ টুসুখ করলে বুঝি আজটা কীভাবে ভালো লাগবো, কীভাবে বুঝন লাগবো। আমরা কোনো ডাক্তার দ্বারা আমরা যাই না, সতটুকু চেষ্টা করি নিজে করতে পারি। আমরা কোনো ওষুধপত্র খাওয়াই না, বড় ধরনের রোগ হইল আমরা চেষ্টা করি ওষুধ না খাওয়াই ভালো করতে পারি। খরচ কম আর অল্পতে পাওয়া যায় বলে এখন হাওরের বিভিন্ন বয়সের মানুষ বাণিজ্যিক ভিত্তিতে হাঁস পালন করছেন। হাঁস পালনের মাধ্যমে সচ্ছলতা এসেছে হাওরের বহু মানুষের সংসারে। এটা আমি 1 কোটি টাকা ইনকাম করছি। জমি জমা করি, এটিতে কিছু গরু বাছুর পালন করি, আর কিছু ভাই বোন আছে লেখাপড়া করি, কিছু হালকা ধরনের জমি জমা
কিনছি এটা থেকে আমরা তো লাখ লাখ হাঁস বিক্রি করে লাখ লাখ হাঁস কিনে আনে বা কিছু বা এই বাচ্চা হুডা কোটি কোটি টাকার ব্যবসা।